হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। এটা হচ্ছে আমাদের 2025-এর নবমীর সন্ধ্যা। তো নবমীর সন্ধ্যায় এই যে আমরা সবাই মিলে বেরিয়ে গেছি। জানি পুজো অনেক দিন আগে চলে গেছে, তাই পুজোর সময় খুব ব্যস্ততার মধ্যেখানে, তারপরেও নানান ব্যস্ততায় কোনো ভ্লগই আর শেয়ার করা হয়নি। তাই জন্য এখন সময় হয়েছে, তাই এখন টুকটুক করে ভ্লগগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এরপরেও আরও অনেক ভ্লগ আসতে চলেছে। তো যাই হোক, নবমীর সন্ধ্যায় আমরা বেরিয়ে গেছিলাম আজকের হাওড়ার আমরাজতলার মধ্যে কিছু ঠাকুর দেখতে। তো এই যে এখানে আমি আমার বরের সাথে বেরিয়েছি, দিদি আছে, দুই বোনপো আছে। এই কটা দিন পুজো সত্যি খুব দারুণভাবে কেটেছে সবাইকে নিয়ে, বাড়ির সবাইকে নিয়ে। তো চলো একে একে যাই, ঠাকুরগুলো দেখি, তোমাদের দেখাবো। আর আজকের ব্লগটা একটু ফটো দিয়েও সাজিয়েছি, কারণ সব জায়গায় তো ভিডিও করা সম্ভব হয়নি ভিড়ের জন্য। আর নবমীর সন্ধ্যা মানে বুঝতেই পারছো কত ভিড় হতে পারে। তো যাই হোক, চলো দেখা যাক। প্রথমেই একটা ঠাকুর তোমাদের দেখাচ্ছি। তো এইটা দেখো, এটা মানে খুব মানে রামতলায় খুব এটা এটা রামরাজতলায় হয়েছিল। নৌকা বা মাঝির থিমের ওপর এত সুন্দর করেছিল প্যান্ডেলটা, মানে সত্যি কথা, মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন। সব কিছুই মানে মানে চোখটাকে শান্তি দিচ্ছিল দেখে। আর ঠাকুরটাও হয়েছিল খুব ইউনিক, তোমাদের দেখাচ্ছি। আমাদের হাওড়াও কম কিছু যায় না কলকাতার থেকে থিম পুজো করতে। তো তোমাদের ঠাকুরটা মাকে আগে দর্শন করাই। এই হচ্ছে ঠাকুর, দেখে নাও। আমি কিছু ফটোও দিয়ে দিচ্ছি, শেয়ার করে দিচ্ছি। আশা করছি তোমাদের ভাল লাগবে, কারণ বললাম প্রথমেই সব জায়গায় ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি। তো এটা দেখে তারপরে আমরা চলে যাব নেক্সট একটা ঠাকুর দেখতে, রামরাজতলাতেই। এটাও একটা রামরাজতলার খুব ফেমাস, এটা করেছিল। আমি সব জায়গার নাম মনে নেই, আর বলতেও পারবো না। যারা হাওড়া রামতলার মধ্যে থাকো তারা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কোথায় হয়েছিল। তো এটা করেছিল পুরো ফুল বাগান এইসব নিয়েই, মোটামুটি ওই একটু গাছপালার থিমের ওপর। আর খুব সুন্দর ডেকোরেশন হয়েছিল, সব থেকে বড় কথা মানে ফটো তোলার জন্য খুব সুন্দর। আর ক্রাউড তোমাদের তো মানে বলে বোঝাতে পারবো না কী লেভেলের যে ক্রাউড হয়েছিল, ভিড় হয়েছিল। এবারে আমরা কলকাতার থেকে বেশি মানে হাওড়ার মধ্যেই সব ঠাকুরগুলো দেখেছি। হাওড়াতেও যদি ঠাকুর দেখা শুরু করো তোমরা, আশা করি হাওড়াতেও ঠাকুর তোমরা গোটা পুজোয় শেষ করতে পারবে না। আর এই প্যান্ডেলের এটা হচ্ছে প্রতিমা, মা সেই যেন মনে হচ্ছে সেই রাজরাজেশ্বরী একদম সেরকম। আর এটা হচ্ছে প্যান্ডেলের বাইরে করেছিল এরকম সুন্দর থিম। এত সুন্দর লাগছিল দেখতে প্যান্ডেলটা, মানে চোখ জাস্ট জুড়িয়ে যাচ্ছিল। আর তার মধ্যে মায়ের অপরূপ দৃশ্য। এই প্যান্ডেলে আমরা অনেকক্ষণ ছিলাম, প্রায় 10-15 মিনিট। তার মধ্যে আমরা কিছু আমাদের ফটো সেশন করেছিলাম। এই যে এখানে হচ্ছে আমি, দিদি আর বড় বোনপো সবাই মিলে, পরিবারের সবাই মিলে সুন্দর করে ঘুরেছি, আনন্দ করেছি, খুব আনন্দে কেটেছে পুজোর কটা দিন। এখন মনে পড়লে খুব মিস করছি দিনগুলোকে। তো যাই হোক, আশা করছি তোমাদেরও পুজো বাড়ি পরিবারের সাথে, বন্ধুবান্ধবের সাথে খুব সুন্দরভাবে কাটিয়েছে দিনগুলো আমাদের মতনই। আর আমরা প্রত্যেকটা বাঙালি অপেক্ষা করে থাকি এই দুর্গা পুজোর জন্য। তো চলো বেশি কথা না বাড়িয়ে চলে যাবো নেক্সট একটা প্যান্ডেলে। আর এইটা যে প্রত্যেক বছর এত ভিড় হয়, এত লম্বা লাইন হয়, কারণ এখানে মেলা বসে। আশা করি প্যান্ডেলগুলো দেখে তোমরা বুঝতেই পারছো। আর এটার থিমটা খুব ইউনিক ছিল, মানে এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর থিম। আমি না বুঝে পাই না যে মানুষ এত ইউনিক ভাবনা চিন্তা আসে কী করে মাথায়। মানে এটা মাতৃগর্ভ বা মায়ের যে গর্ভ নারী, সেটার ওপরেই মানে সেটার বেসিসেই থিমগুলো ছিল। তো যাই হোক, মানে বলছি না, এক একটা এক এক রকমের, মানে কলকাতাকে একদম যাকে বলে হাড়ে হাড়ে টক্কর দিতে পারে এরকমই সব ভাবনা চিন্তা থিমের পুজো হয়। আর এখানে মূর্তিগুলো দেখছো এত সুন্দর, মানে এত সুন্দর কি করে হয়, এত সুন্দর ইউনিক ভাবনা চিন্তা। সব থেকে বড় হচ্ছে কুর্নিশ জানাই এই শিল্পীগুলোকে, যারা এত সুন্দর প্রতিমাগুলো মূর্তিগুলো
মানে মায়ের তৈরি করে। আর মায়ের মুখেই ফোকাস লাইটটার জন্য ক্যামেরায় খুব মানে হেজি লাগছিলো, তাই আমি একটু ব্রাইটনেসটা কমিয়ে তোমাদের দেখালাম। আর বাকি সব মূর্তিগুলো এরকম বসানো ছিল, মানে আমরা যেমন সচরাচর দেখি যে মূর্তি বসানো এক জায়গায় সব, এটা একটু আলাদা ছিল। আর আশা করছি তোমরা থিমটা বুঝতেই পারছো কীরকম সুন্দর করেছিল। আর আমি এই প্যান্ডেলে সব থেকে অবাক হয়েছিলাম এই মূর্তিগুলো দেখে। আর এই খোপে খোপে অনেক নানা রকম ছোটো শোপিস বলো বা ছোটো ছোটো মূর্তি বলো সেরকম দিয়ে সাজানো ছিল, খুব সুন্দর লাগছিল প্যান্ডেলটা। মানে বলছি না, আমি অবাক হয়ে যাই যে মানুষ এত ইউনিক, এত নিখুঁত, এত সুন্দর কী করে বানাতে পারে, ভাবনা চিন্তা আনতে পারে তাদেরকে কোন আর এই পুজোটাকে মানে অর্গানাইজ যারা করে যেসব ক্লাবরা, তাদেরকে সত্যি খুব মানে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের এগুলোকে উপস্থাপন করার জন্য। এটা ছিল প্যান্ডেলের বাইরেটা, কিছু কিছু ফটো তোমাদের আমি শেয়ার করে দিলাম। সব জায়গায় প্রপারভাবে আমি ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এরপরে চলে যাব আমাদের হাওড়ার আর একটা বিখ্যাত পুজো। আশা করছি তোমরা দেখে এটা বুঝতেই পারছো যে এখন ইউথ জেনারেশন কীভাবে ফোন বা এর মধ্যে ল্যাপটপের মধ্যে আবদ্ধ। আর এটার বলতে পারো সব থেকে এই যে প্রতিমাটা করেছিল হাওড়ার সব থেকে কিউটেস্ট প্রতিমা, মা দুর্গার মূর্তি। কিউটেস্ট কেন বলছি সেটা তোমরা বুঝতে পারবে। এখন তো মানে চারি জায়গায় থিম হয়ে গেছে বাচ্চা বাচ্চা আদলে মায়ের মূর্তি তৈরি করা, সে দুর্গা ঠাকুরই হোক আর যে কোনো ঠাকুরের প্রতিমাই হোক। তো সেটার মধ্যে এটাও ছিল একরকম। আর এখানে বড় এলইডি স্ক্রিনে যে দেখানো হচ্ছে মানুষের এটা কীভাবে একটা জীবনচক্র পরিবর্তন হয় শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত, সেটাই দেখানো হয়েছে। আর এই প্যান্ডেলটা সব থেকে মানে একটা ভালো দিকও ছিল, একটা খারাপ দিকও ছিল। প্রচণ্ড ছিল লাইট কম, যার জন্য খুব অ্যাস্থেটিক লাগছিল জিনিসটা দেখতে, কিন্তু এত ক্রাউড, এত ভিড় হয়েছিল সেখানে আমার পার্সোনালি মনে হয়েছিল একটু আলো হলে ভালো হতো। কারণ এখানে তোমরা সবাই দেখতে পাচ্ছ পুরো অন্ধকার জিনিসটা, প্যান্ডেলটা। আর কিছু কিছু এরকম মানে জিনিস রাখা হয়েছিল, এই যেমন এটা রকিং চেয়ার আগেকার দিনের থাকতো, এটাকে রকিং চেয়ারই হয়তো মেবি বলে, জানি না। আর এখানে ল্যাপটপ, মানে মানুষ কিভাবে পরিবর্তন হয়েছে যুগের সেটাকেই বোঝানোর চেষ্টা করেছে। তো যাই হোক, আর কিছু বলার নেই। আর প্যান্ডেলটা করেছিল খুব সুন্দর, মানে অন্ধকারের জন্য তোমাদের তো ঠিক করে সব দেখাতে পারছি না, কিন্তু আমরা তো নিজের চোখে মানে চাক্ষুষ করেছি জিনিসটা, তাই আমাদের খুব ভালো লেগেছে। কিন্তু ওই যে বললাম একটু আলো হলে ভালো হতো, কারণ এত ক্রাউড হয়েছিল, ধাক্কাধাক্কি হচ্ছিল ভিড়ের মধ্যে, সেখানে মনে হয়েছে একটু আলোর প্রয়োজন ছিল আর একটু যতটা হওয়ার দরকার ছিল। কিন্তু হ্যাঁ, বেশি আলো দিলে হয়তো এই জিনিসটা আর অ্যাস্থেটিক মনে হতো না। যাই হোক, আর এই স্ক্রিনটা তোমাদের দেখাই যে একটা মানুষের একদম মানে শৈশব যেটা বলি সেটা থেকে একটা বার্ধক্য বয়সে যে কীভাবে পরিবর্তন হয়ে যায় সেটাকেই দেখানো হয়েছে। মানে বলছি না, মানে কিভাবে যুগ পরিবর্তন হচ্ছে, কিভাবে মানুষ পরিবর্তন হয়ে যাচ্ছে, কিভাবে মানে সব কিছুর রিপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে। মানে আগে ছিল খবরের কাগজ, এখন তো ফোনেই সব নিউজ, ফোন টিভি এইসবের মধ্যেই, ল্যাপটপের মধ্যেই চাইলেই তুমি খবর দেখে নিতে পারো। নিউজ পেপার এখন বা কজনই বা পড়ে। আগেকার দিনে রেডিও এইসবেতেই খবর সব কিছু, দূরদর্শন বলো ও সব কিছু শোনা যেত। সেই জায়গায় আজকাল হাতে চলে এসছে সেলফোন, মানে এটার ওপরই বেসিসের থিমটা ছিল। তো এরপরে একটু উপরে উঠতে হয়েছে। আর কি পরিমাণ যে ভিড় ছিল সেটা তো তোমাদের বললামই। আর এখানে সুন্দর সুন্দর ছোটো ছোটো গাছপালা দিয়ে, ছোটো ছোটো ওয়ার্ম লাইট দিয়ে এটাকে সাজানো হয়েছিল। প্রতিমার সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এই প্রতিমাটা দেখে না মানে একদম মনে হচ্ছিলো কোনো একটা ছোট্ট বাচ্চা মেয়েকে বসানো আছে, মানে জীবন্ত মনে হচ্ছিল প্রতিমাটা। মাকে খুব মানে সামনে থেকে দেখে মনে হচ্ছিল মানে মা যেন একটা ছোট বাচ্চার রূপে জীবন্ত বসে আছে। আর এটা হচ্ছে হাওড়ার মধ্যে সব থেকে কিউটেস্ট প্রতিমা। তো চলো একটু সামনেটা খালি হলে তোমাদের দেখানোর চেষ্টা করছি, আর না হলে কিছু ফটো তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি, তোমরা দর্শন করে নাও। এই যে মায়ের প্রতিমা, দেখে মনে হচ্ছে না মা একটা ছোট্ট একদম বাচ্চা রূপে আছে।
এত সুন্দর, এত মানে সুন্দর নিখুঁত কাজ কি করে পারে শিল্পীকে সত্যি কুর্নিশ জানানো হচ্ছে যে এত সুন্দর প্রতিমা আমাদের উপহার দেওয়ার জন্য। আর এটা হচ্ছে সবথেকে হাওড়ার কিউটেস্ট ঠাকুর। এটার জন্য আমাদের অনেকটা লাইন দিয়ে আসতে হয়েছে প্যান্ডেলের মধ্যে, কারণ প্রচুর ভিড় হয়েছিল এটাতে। তো চলো মাকে দর্শন করে নাও, তোমরাও জানিও কেমন লাগলো। আমার তো এটা মানে সব থেকে সেরা লেগেছিলো এইটা, কারণ আমার এত সুন্দর লেগেছিল ঠাকুরটা। তো চলো, আজকের নবমীর শেষ ঠাকুর দেখা আমাদের এই প্যান্ডেলটা দিয়ে। তো যাই হোক, এবছরের মতন বোধহয় ঠাকুর দেখা লাস্ট আজকেই। এরপরে তো দশমী পড়ে যাবে, মায়ের বিদায়ের সুর বেজে উঠবে, মা আবার ফিরে যাবেন কৈলাসে। তো যাই হোক, আজকের মতন আমাদের হয়তো এটাই লাস্ট প্রতিমা দেখা। আজকের মতন না, বলতে গেলে 2025-এর পুজোর আজকেই হয়তো এটা আমাদের শেষ ঠাকুর দেখা, ঘুরতে বেরানো। আবার আমাদের একটা বছরের দিন গুনতে হবে, 2026-এ কবে পুজো আবার আছে, কবে মা আবার আমাদের মর্তে আসবেন, আমাদের মাঝে আবার থাকবেন। তো তারই অপেক্ষার প্রহর গোনা। আমরা বাঙালিরা বোধহয় এরকমই, এই 5টা দিনের জন্য আমরা 300টা দিন অপেক্ষা করি, 360টা দিন অপেক্ষা করি জাস্ট এই 5 দিনের আনন্দের জন্য। তো চলো প্রতিমাটা দেখাই। এখানে এইটাও যে এত সুন্দর করেছিল, মানে বলার ভাষা নেই। প্রতিমার মুখটা তোমরা আশা করি দেখতে পেয়েছো। আর মায়ের আশীর্বাদে যেন আমাদের সবার জীবন খুব সুন্দরভাবে কাটে আগামী দিনগুলো। আবার মা আসলে আবার আমরা অপেক্ষা করব মায়ের। তো চলো, জানাই সবাইকে টাটা, দেখা হচ্ছে খুব 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 তাড়াতাড়ি। তো চলো, সবাইকে জানাই এবছরের মতন শুভ শারদিয়া। আবার দেখা হবে পরের কোনো একটা অন্য ভিডিওয়ে। সবাইকে টাটা, সবাই খুব 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 ভালো থেকো।